হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব আইসোমেট্রিক্স ভিউ কিভাবে আঁকা যায়। যেমন এইটা একটা ড্রয়িং আছে, এটা একটা আছে, এটা একটা আছে। তো এগুলোই আসলে ফ্যাকাল্টিরা দেয়, এর থেকে কমপ্লেক্স জিনিস আসলে দেয় না, এতও দেয় না, এত কমপ্লেক্সও দেয় না। তো আমি ফার্স্টে এটা দিয়ে শুরু করি। তো এখানে দেখা যেতেছে এখানে 67 দেওয়া আছে, 13 দেওয়া আছে, 43 দেওয়া আছে, 49। ওকে, তো এখন আমরা ফার্স্টে অটোক্যাডে যাই। অটোক্যাডে যাওয়ার পর আমরা নিউতে ক্লিক করব, করার পর এরকম আসলো। এখন আইসোমেট্রিক ভিউটা হচ্ছে আমাদের ওপেন করতে হবে। এর জন্য আমরা F5 ক্লিক করতে পারি, কিন্তু আইসোমেট্রিকের জন্য F5 যদি ক্লিক করেন তাহলে ফার্স্টের দিকে হয়তো আপনার ঠিক মতো দেখতে পাবেন না। এই যে যেমন এখানে দেখেন, এখানের এই জিনিসগুলো কিন্তু সরতেছে না, আপনার যে প্লেনটা, তাই না? আপনি যদি এই জায়গায় ক্লিক করেন আইসোমেট্রিক ড্রাফটিং অফ, এটা যদি অন করে দেন, তারপর দেখেন এটা কিন্তু এই প্লেনে চলে আসছে। তারপর আপনি যদি F5 ক্লিক করেন, এটা হচ্ছে আইসোমেট্রিক টপ ভিউ, আপনি উপর থেকে দেখতেছেন, বোঝা যাইতেছে হয়ে গেছে, তাই না? আর এটা হচ্ছে আইসোমেট্রিক রাইট, আর এটা আইসোমেট্রিক লেফট। ওকে, তো আমরা ফার্স্টে টপটা ধরি। তো টপ থেকে আমরা ফার্স্টে 67 আঁকবো। আমরা চাইলে কি করতে পারতাম, আমরা চাইলে হচ্ছে লেফট থেকেও আঁকতে পারতাম, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে লেফটের একটা বিষয় আছে, তো আমরা চাই লেফট থেকেও আঁকতে পারি। তো ওকে, তারপরে আর সাথে আপনার অর্থোগোনাল মুডটা অন করে নেবেন। এর জন্য আপনি F8 ক্লিক করবেন, কিবোর্ডের F8 ক্লিক করবেন। ওকে, একটু অন করে দিয়েছে, ঠিক আছে। F8 ক্লিক করবেন। তো এখানে হচ্ছে এখন কত দিতে হবে, 67। তো আমি এইখান থেকে এই পর্যন্ত 67 আঁকবো। ওকে, ডান। 67 ভালোই বড়। তো আমি এটা একটু জুম আউট করি। হ্যাঁ, ঠিক আছে। এবার এবার এইখান থেকে এইটুকু কত, 13 বলে দিচ্ছে, 13। ওকে, এবার এই পর্যন্ত কত, 67। এখানে এই পর্যন্ত 67 না, 67 মাইনাস 13 হবে। 67 মাইনাস 13 তাহলে কত হয়? আমি যদি বলি তাহলে হচ্ছে 54 হয় না? চলেন ক্যালকুলেটার দেখি। 67 মাইনাস 13 হচ্ছে 54, তাই না? তো আমরা এখন 54ই আঁকবো, এই বরাবর 54 আঁকবো, 54। ওকে, সরি, আচ্ছা। এবার হচ্ছে আমরা কত নিব, আমরা 54 নিলাম, তাই না? এবার দেখেন উপর বরাবর কিন্তু একটা আছে, মানে কি বলে, মানে দাগ আছে। তো দাগটা কত হবে দেখেন, 43 লিখে দিছে, এই যে দেখেন 43। আর এইটুক কত হবে, এইটুকু কিন্তু 43 হবে যদি আমি 13 বাদ দিই, তাই না? তাহলে এইখানে আমি এইখান থেকে উপর নিব 43, 40, সরি 54 হয়ে গেছে, 43। তো এই বরাবর কত নিব, আচ্ছা এই বরাবর পরে নিই, আচ্ছা না এখনই নিয়ে নিই। এই বরাবর হচ্ছে 49, দেখেন এই বরাবর 49, তাই না? তো এই বরাবর 49। ওকে, তারপরে 49 নিয়ে নিলাম। আর এই বরাবর কত, এই বরাবর 13, আমরা সবাই জানি। তো এই বরাবর হচ্ছে 13। তারপর এইটুক কত, এইটুক কিন্তু 49 মাইনাস 13 হবে না? তাহলে 49, যদি আমি 49 মাইনাস 13 করি তাহলে আসবে 36। তাহলে আমাদের এই বরাবর কত নিতে হবে, 36। ডান। তারপর এই বরাবর মিশাই দিব। আবারও বলতেছি, আপনি কিন্তু অর্থ মোডটা অন রাখবেন। এই যে অর্থ মোড, আপনি যদি F8 এর চাপ দেন তাহলে অর্থ মোড অটোমেটিক্যালি অন হয়ে যাবে, দেখছেন? অটোমেটিক অন হয়ে যাবে। তো তখন হচ্ছে আপনার কি করতে হবে, তখন হচ্ছে আপনি এইরকমভাবে, আপনার ওই পাকা তেরা হবে না, একদম সোজা স্ট্রেট লাইনগুলো হবে, তো আপনার জন্য সুবিধা হবে এই আর কি। এখন দেখেন আপনার কিন্তু ভিতরের দিকে নিতে হবে, তাই না? কিন্তু আমার যে লাইনটা, আমি আবার দেখাই, লাইনটা আগে দেখাই। আমার লাইন হয় এইদিকে যায়, নাহলে এইদিকে যায়, ভিতরের দিকে তো যাইতেছে না। এর জন্য আমি কী করবো, কিবোর্ডের F5 ক্লিক করব, এটা হচ্ছে রাইটের দিকে যাইতেছে। তো আমার কিন্তু রাইটেরই কাজ আসলে, তাই না? আমার কিন্তু রাইট অ্যাঙ্গেলেরই কাজ। তো আমি এখন রাইটের দিকে কত নিব, রাইটের দিকে নিব হচ্ছে, কারণ আমার তো রাইট দিকে যাইতেছে না, দেখেন রাইট দিকে যাইতেছে। তো এই বরাবর কত নিছে, এই বরাবর 27 প্লাস 18 প্লাস 18। ওকে, তাহলে 27 প্লাস 18 প্লাস 18 কত আসে, 63। তাহলে আমার এই পর্যন্ত কত হবে, এই পর্যন্ত হবে হচ্ছে 63। ওকে, ডান। 63 নিলাম। এবার নিচের টুক কত হবে, 13, আমরা সবাই দেখছি এটা। তারপর এই বরাবর মিশাই দিবেন। আমার রাইটের কাজ কি শেষ না? এখনও শেষ হয়নি, আমার এইটা দেওয়া বাকি আছে, এইটাও বাকি আছে, তাই না? কিন্তু এইটা কিন্তু যাবে না, আমি একটু দেখাই দিই আপনাকে। এই যে দেখেন, যায় না, কিন্তু যায় না, দেখছেন? এটা কিন্তু ভিতরের দিকে যাইতেছে না। এই জন্য আপনি কি করবেন, আবার F5 ক্লিক করবেন, দেখেন আইসো
টপে চলে আসছে। এখন টপ সাইড থেকে আপনি এখন করতে পারবেন, নেভিগেট করতে পারবেন। এইটা কিন্তু 67 মাইনাস 13 হবে, তাই না? মানে 54, 54। ওকে, তারপরে আপনি এটা মিশায় দেন, সমস্যা নেই, আপাতত মিশায় দেন, সমস্যা নেই। তারপরে এইটা আবার উপর পর্যন্ত গেছে 43। তো এখন আপনি যদি আইসো টপে রেখে যদি উপরে নিতে যান, যাবে না কিন্তু। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, আবার F5 ক্লিক করতে হবে, রাইটে নিয়ে আসতে হবে, লেফটে নিয়ে আসতে হবে, অথবা রাইটে নিলেও আপনার উপরে কাজ করবে। তো তারপর হচ্ছে কি করতে হবে, এই বরাবর একটা দাগ কাটতে হবে 43 পর্যন্ত, 43। ওকে, ডান। তারপর এই বরাবর দেখেন অটোমেটিক মিলে গেছে। এখন এই বরাবর তার যাবে না, তো আমাদেরকে এখন আইসো টপে চলে আসতে হবে, টপ, অথবা আপনি আইসো রাইটও কাজ করতে পারবেন। তো টপে গিয়ে আমাকে কত দূর পর্যন্ত নিতে হবে, 49 বলে দিছে, 49 পর্যন্ত। তারপর এই পর্যন্ত কতটুক, 18, তারপরে এতটুকু কত, 18, এটাও 18। ওকে, আর এটা 27, এটাকে দেখছি আমরা, আর এটাও হচ্ছে 18, তারপরে এটার সাথে মিলাই দেওয়া, ব্যাস। তো প্রায় শেষের দিকে আমরা এসে গেছি। তারপরে এইটা নিচের দিকে তো আর যাবে না, তো এই জন্য আমরা F5 সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো। এটা কতটুকু আমরা জানি, 13, তাই না? 13 জানি। তারপরে এইখানে আমরা জাস্ট এটা এভাবে করে রাখবো। কেন করলাম? কারণ হচ্ছে এটা তো সোজাসুজি বরাবরই তো যাবে, তাই না? এই জন্য আমি বলছিলাম অর্থমোডটা অন রাখতে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। দেখেন একদম অ্যাকুরেট ড্রয়িংয়ের মতন হয়েছে না? আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই বরাবর জিনিসটা। তো এটা মিড লাইনে বুঝাই যেতেছে, দেখেন এটা হচ্ছে মিড লাইন। তো মিড লাইন বরাবরই কিন্তু এটা গেছে, তাহলে মিড বরাবর একটা আমরা দাগ কাটবো। এইটা হচ্ছে মিড বরাবর, এখান থেকে এই মিড বরাবর, মানে মিড পয়েন্ট আর কি, মিড পয়েন্টে দাগ কাটবো। ওকে, কাটলাম। তারপর এইটুকু আর এইটুকু কত, এটা আমরা 13 ধরে নিব, কারণ এখানে তো বলে দেয় না যে এটা কতটুকু, কিন্তু দেখে মনে হচ্ছে কি 13 হতে পারে। তো 13-এর অর্ধেক কত হবে, 6.5, তাই না? তো আমরা এই বরাবর 6.5 নেব। তো দেখতে পারতেছেন যে এটা নেওয়া সম্ভব না, তো সেজন্য আমাকে আইসো রাইট ক্লিক করতে হইলো। আইসো রাইটে গেলাম, সরি আইসো লেফটে গেলাম, আইসো লেফটে গিয়ে 6.5 গেলাম এই বরাবর। আর এটা দেখেন কিন্তু যাইতেছে না, তো এটা একটা ট্রিক্স আছে, আমি শিখাই দিই। তো ফার্স্টে এই দুইখানে 6.5 লিখেন, ঠিক আছে? আপনি তো এটার পরিমাপ জানেন, তো এই বরাবরও 6.5 লিখেন। ওকে, আবার এটা রিসিলেক্ট কীভাবে করছি, স্পেস বাটনে ক্লিক করলে রিসিলেক্ট হয়। আশা করি আগের ভিডিও তো আপনারা এটা অলরেডি জানেন, দেখছেন বলে। তো এই যে দেখছেন, এইখানে কিন্তু আমি অলরেডি একটা এন্ড পয়েন্ট তৈরি করে রাখছিলাম 6.5। তো এটা হচ্ছে একটা ট্রিক্স, যে এটা দিয়ে ইজিলি আর কি এই কাজটা করা যায় কোনো রকম ভেজাল ছাড়া। তারপরে আপনার জাস্ট এখানে ট্রিম করে নিতে হবে, এইটা ট্রিম করেন, তারপরে এই বরাবর সব ট্রিম করে দেন। ওকে, দেখেন তো একদম অ্যাকুরেট এরকমই হয়েছে না? একদম অ্যাকুরেট এরকম হয়েছে। সাথে আরেকটা জিনিস আছে, এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন আছে, তো এই লাইনটা দিতে পারবেন না, এই লাইনটা এভাবে দিতে পারবেন না। এই জন্য আপনাকে আইসো টপে আসলে পারবেন, হ্যাঁ আইসো টপে আসলে পারবেন। তো অথবা আইসো যদি আপনি রাইটে যান তাও পারবেন। এই মিড বরাবর মিড পয়েন্টে আপনি ক্লিক করে দিলেন। তো এই তো এখন এই মিড পয়েন্ট থেকে এই পর্যন্ত আরেকটা দাগ কাটলেন, তারপর ট্রিম করে দিলেন এটা। তো দেখেন একদম অ্যাকুরেট, আমাদের যেরকম ডিজাইন ছিল ঠিক ওই রকম হয়েছে। তারপরে অ্যানোটেশনে গিয়ে একটা প্রবলেম হয়, অ্যানোটেশনের উপর আমি ভাবছিলাম আলাদা ভিডিও বানাবো, বাট থাক, এটা বানাবো না। দেখেন অ্যানোটেশনে এরকমভাবে চলে আসে, তাই না? এখানে আমি একটু দেখাই দিই এটা কি করতে হয় আসলে। ফার্স্টে অ্যানোটেশনটা আমি একটু বড় করি, ওকে? অ্যানোটেশন নাহলে দেখা যেতেছে না। ডাইমেনশনে গিয়ে অ্যানোটেটিভে গিয়ে মডিফাই, তারপর এটা হচ্ছে এটা থাকে এরকম, আমরা সায়ান ইউজ করব। আমার সায়ানটা পছন্দ, আপনাদের যে কালার পছন্দ আপনারা সেটা চুজ করতে পারেন। অ্যারো সাইজের জায়গায় 5 না 2 দেন। টেক্সট হচ্ছে কত দেন, টেক্সটও 2 দেন, দেখি 2 দিলে কত আসে। এবার সেট কারেন্টে দেন, ওকে? এবার ডাইমেনশন দেন। এবার এইখান থেকে, হ্যাঁ এটা আরেকটু বড় দিতে পারতাম। দেখেন এটা কেমন জানি এরকম হয়ে গেছে না জিনিসটা? আমি আরেকবার দেখাই, যেমন এইটা, ঠিক আছে?
দেখেন এরকম কেমন জানি লাগে না যে এরকমভাবে আসছে, কিন্তু আমাদের অ্যানোটেশন দেখেন খুব সুন্দরভাবে, আমি যদি এইটা অ্যানোটেট করে দিই তাহলে একদম চোখে বাজবে। দেখেন, দেখছেন কিরকম হয় না এটা অ্যানোটেশন? এটা যদি F8 ক্লিক করেন তাহলে হচ্ছে কিন্তু আপনার ওই অর্থমোডটা অন থাকার কারণে ওরকম হইতেছিল। তারপরও দেখেন আমি যে এভাবে দিলাম, দেখেন কিরকমভাবে এরকমভাবে উঠে আসে, কেমন জানি দেখতে লাগে, তাই না? তো এই জন্য আপনাকে ডিম সিলেক্ট করতে হবে, ডিম লিখতে হবে কমান্ড। কি ব্যাপার, আসতেছে না কেন? ডিম, ডিম, আচ্ছা এটা আসছে। এইখানে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে এই ডিম এডিট, ওকে? এখানে অবলিক চিজ করতে হবে, তারপরে আপনি এইভাবে ক্লিক করবেন, তারপরে এইটার সাথে সরি এইটা ক্লিক করে এইটা, আরে এইটা, ওকে, এটা ক্লিক করে এন্টারে ক্লিক করবেন, তারপরে এইটা ধরে এই বরাবর, দেখছেন উঠে গেছে। তো আপনি যদি চান যে না আমি নামাইতে চাই তাহলে হচ্ছে ডিম, তাহলে আপনি একটু কন্ট্রোল জেড ক্লিক করে আগের পর্যায়ে নিয়ে আসেন, তারপরে আপনি আবার ডিম সিলেক্ট করবেন, এই যে ডিম এডিট, তারপর হচ্ছে অবলিক, অবলিক দেওয়ার পর এইটা গিয়ে আবার এন্টারে চাপ দেবেন, এন্টারে চাপ দেওয়ার পর আপনি এই বরাবর সিলেক্ট করতে, আপনি হচ্ছে F5 এ গিয়ে টপে আসেন, টপে আসার পর এই বরাবর নইলে এই বরাবর, আপনি F8 এ ক্লিক করতে পারেন, এই বরাবর নইলে এই বরাবর দিতে পারেন। দেখেন তাহলে কিন্তু এটা নিচে চলে গেল, ঠিক এরকম যেভাবে আপনার টপে আসতে হবে, তারপর এই বরাবর দাগ টানতে হবে, তারপর চলে আসবে। এটা নিয়ে দরকার পড়লে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে আইসোমেট্রিক ভিউতে কীভাবে হচ্ছে আপনার ডাইমেনশনগুলোকে খুব সুন্দরভাবে সাজাবেন, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তাহলে আপনারা হয়তো সার্চ দিলে খুঁজে পাবেন, কারণ অনেক সময় আছে যে মাঝখান দিয়ে পাওয়া যায় না বা বুঝতে পারেন না। তো এটা নিয়ে আমি পুরো ইন ডিটেলস ভিডিও বানাবো। তো এখন হচ্ছে আমরা পরের ভিডিওতে আমরা এই ডিজাইনটা আঁকবো, এটা একটু কমপ্লিকেটেড, এখানে আপনার এখানে আইসো সার্কেল আঁকতে হবে, এখানে আবার কাটিং করতে হবে। তো আশা করি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে নতুন নতুন ভিডিওর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।